বুধবার নবগ্রাম থানার গ্রামদিঘি গ্রামে রাস্তার ধার থেকে উদ্ধার হয় একটি ব্যাগ। আর সমস্ত বিষয় নিয়ে আমরা আপডেট নেব। আমাদের প্রতিনিধি ফোন কলে জুড়ে রয়েছে সাগর। ফের তাজা বোমা উদ্ধার মুর্শিদাবাদে। একাধিকবার এই বোমা উদ্ধারের ঘটনা সামনে আসছে। এই মুহূর্তের পরিস্থিতি কি রয়েছে? একদমই দেখো গৌরব, তোমাকে জানিয়ে রাখি মুর্শিদাবাদে যত লোকসভা নির্বাচন যত আগিয়ে আসে ততই কিন্তু মুর্শিদাবাদের বিভিন্ন প্রান্ত থেকে প্রচুর পরিমাণে বোমা উদ্ধার করছে এবং সেই সঙ্গে তীব্র যে গরম, সেই গরমের মধ্যে কিন্তু মজুদ থাকা বোমাও কিন্তু প্রচুর পরিমাণে বিস্ফোরণ হয়ে যাচ্ছে। তবে এরকমই একটি ঘটনা যেটা আজকে সকালবেলা আমরা দেখতে পেয়েছি, একটা ব্যাগ বোঝায় ভর্তি যার মধ্যে 8টা থেকে 10টি তাজা বোমা উদ্ধার করেছে নবগ্রাম থানার যে গ্রাম দিঘি বলে একটা রাস্তা আছে, এই গ্রাম দিঘি ওই রাস্তার পাশ থেকে উদ্ধার করা হয়েছে। এবং এই একটা বিষয় যেটা দেখা যাচ্ছে, কিন্তু বোমগুলো উদ্ধার করা হচ্ছে প্রচুর পরিমাণে, কিন্তু বোমগুলো আসছে কোথা থেকে এবং এই বোমের যে বারুদ, সেই বারুদগুলো কোথা থেকে নিয়ে আসা হচ্ছে সেই বিষয়ে কিন্তু পুলিশের কাছে এখনো পর্যন্ত কোনো তথ্য পাওয়া যাচ্ছে না। সাগর, আবারও একই প্রশ্ন, এটা তো প্রথমবার নয়, একাধিকবার, অর্থাৎ পুলিশি নিষ্ক্রিয়তার দাবি তুলছেন এলাকাবাসীরা। তারা কতটা আতঙ্কে রয়েছেন? একদমই দেখো, মুর্শিদাবাদ মানে একটি খবরের শিরোনামে থাকে যে বোমা উদ্ধারের ক্ষেত্রে এবং সেই সঙ্গে গুলিগোলার ক্ষেত্রেও কিন্তু শিরোনামে থাকে মুর্শিদাবাদ। এরকম প্রত্যেকটা নির্বাচনেই আমরা দেখি মুর্শিদাবাদের নাম কিন্তু থেকে যায়। সেরকমই পরিস্থিতি লোকসভা নির্বাচনের আগেই কিন্তু এরকম পরিস্থিতি তৈরি হচ্ছে মুর্শিদাবাদের মধ্যে। এই একটা বিষয় নিয়ে আশঙ্কার মধ্যে আছে ভোটাররা এবং সেই সঙ্গে যে পরিমাণে বোমা উদ্ধার হচ্ছে এই পরিমাণে কিন্তু আদৌ কি মানুষের মধ্যে একটা সঞ্চয় থেকে যাচ্ছে যে আদৌ কি এই ভোট সম্পূর্ণভাবে সুস্থভাবে সম্পূর্ণ হবে কিনা। একেবারে সাগর, শুধুমাত্র যে বোমা উদ্ধারের ঘটনা, যথারীতি তো বোমা বিস্ফোরণের ঘটনা সামনে আসছে, যা নিয়ে এনআইএ তদন্ত করছে। অন্যদিকে সিবিআইকে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হচ্ছে। সেক্ষেত্রে গতদিন দেখেছি রেজিনগরে বোমা বিস্ফোরণ কাণ্ড, সেখানেও এনআইএ তদন্ত করবে। সেক্ষেত্রে এই যে আবারও ফের ব্যাগ ভর্তি বোমা উদ্ধার, এই ক্ষেত্রে পুলিশ প্রশাসনের তরফ থেকে কোনো রকম বাইট বা কোনো রকম মন্তব্য পাওয়া গিয়েছে? এখনো পর্যন্ত কিন্তু পুলিশের পক্ষ থেকে কোনো কিছু জানানো যায়নি। তবে পুলিশ কিন্তু যথাযথ চেষ্টা করছে যে বোমগুলো কোথা থেকে নিয়ে আসা হচ্ছে এবং বারুদের মজুদ কোথা থেকে করা হচ্ছে সেই বিষয়ে কিন্তু তল্লাশি চালাচ্ছে পুলিশ। একেবারে সাগর, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। সমস্ত কিছু আপডেট রাখো, তোমার কাছে আবারও আসবো। ধন্যবাদ তোমাকে। ফের তাজা বোমা উদ্ধার মুর্শিদাবাদে। মুর্শিদাবাদ লোকসভা নির্বাচনের আগে ফের বোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য। আর সব মিলিয়ে নির্বাচনের আগে মুর্শিদাবাদ জেলা জুড়ে এই হারে এত সংখ্যক তাজা বোমা উদ্ধারের ঘটনায় জেলা প্রশাসনের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তুলেছে জনসাধারণ। আমি ধান কাটছি, মাঠে এলাম, তো দেখছি একটা পুকুর পাহাড়ে বোম আছে। মানে এখানে কিছু সেবিক দাঁড়িয়ে আছে, তাদের মুখ থেকে শুনলাম যে এখানে কিছু বোম রাখা আছে। একটা ব্যাগে দেখলাম বালির মধ্যে কিছু ভর আছে। যাই হোক, এই সেবিকদের মুখ থেকে শুনলাম। এর ব্যাপারে গ্রামের লোক কেউ কিছু জানে না, গ্রামের কোনো প্রচারও হয়নি, গ্রামের কোনো কেউ দেখতেও পায়নি কোনো কারণে। মাঠে কাজ করতে এসে হঠাৎ এসে একবার থানার সেবিকদের মুখ থেকেই আমরা শুনলাম যে এখানে বোম রাখা আছে। এর পেছনে কোনো দুষ্কৃতির বা কোন কিছু করা আছে সেটা আমাদের কারো জানা।